শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্যা হয়ে যাওয়ার 6-7 দিন পরের ভিডিও আজকে করছি আমি। তো এই যে দেখো জিনিসগুলো, এখানে আমাদের শোকেশে কিন্তু কোনো জিনিস নেই। এভরিথিং জিনিসপত্র যা আছে শোকেশের সব কিছু পুটলি বেঁধে সেলফের উপরে তোলা, কারণ জল আসার আশঙ্কাটা এখনও আছে। তো আজকে হচ্ছে অতিথি আসার কথা বাড়িতে, মানে পাশেই আমার দাদা যে ফার্মেসিতে থাকে সেখান থেকে ক্যাম্পিং করা হচ্ছে বিনা পয়সায় সরকারিভাবে, যে ক্যাম্পিং করা হচ্ছে মেডিকেল ক্যাম্প। তো ওখানে আসবে কোচবিহার হসপিটালের ডাক্তার, তো ওনার বাড়িতে আসার কথা আছে। তো ঘরদুয়ারটা তো এমনিতেই বন্যার যা অবস্থা, তাতে ঘরদুয়ারের যা অবস্থা, তো জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যদি আসে, যতই হোক ডাক্তার মানুষ, যাই হোক নিজেরা যেভাবেই থাকি না কেন এই বন্যা পরিস্থিতিতে অন্যদের তো আর এতটা বুঝতে দেওয়া চলে না, যেভাবেই থাকি। তো এই জন্য জিনিসপত্রগুলো পরিষ্কার করছি। আর এই যে জলের ড্রামটা, এটা হচ্ছে আমাদের এখানে একজন মিলিটারিতে চাকরি করে, তো ওনার কোম্পানি থেকে এই জলগুলো এসেছে। তো ড্রাম দিচ্ছে না, বালতি ভরে ভরে দিচ্ছে। তো এই তো আমাদের ঘরে একটা ফাঁকা ড্রাম ছিল, ওই ড্রামটা দিয়ে দিয়েছি আর এই ড্রামটা রেখে দিচ্ছি অদল বদল করে। তো এই জলের ড্রামটা, এই কেনা জলগুলো এখন খাচ্ছি। আর এই যে দেখো শোকেশে কিন্তু কোনো জিনিসই নেই, তোমরা শুধু দেখতে পাচ্ছ ওই যে নিচের দিকে দেখো কয়েকটা বাসন আছে শুধু, আর বাকি সব কিছু তোলা। তো এখানে যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এলোমেলো, ওগুলোকে তো পরিষ্কার করতে হবে। আর এই যে বন্যার বাড়িতে পলিমাটি পড়েছে, সেই মাটির ধুলো সারা ঘর ছেয়ে যাচ্ছে, খালি পায়ে হাঁটছে, ঘরে আসছে। আর ঘরের যা অবস্থা সেটা তো বলার মতোই না। ঘর থেকে কেজি কেজি বালু বের হয়, ধুলো বালি বের হয়, সব কিছু ওগুলোকে ঝাড় দিলে নিজেই সাদা হয়ে যাওয়ার মতন অবস্থা। তো ওই যে টি টেবিলে অনেক জিনিস ছিল, ওগুলোকেও আমি উপরে তুলে রেখেছি, কারণ কখন কি হয় বলা যায় না। হঠাৎ করে যদি জল আসে তখন একসঙ্গে এত জিনিস তোলা যাবে না। সেই জন্যই এই জিনিসগুলোকে আগে এক্সট্রা করে গুছিয়ে নিচ্ছি, মানে এক্সট্রা করে গুছিয়ে তুলে রেখেছি। তো যাই হোক, এই যে এখানে আছে কিছু প্রয়োজনীয় ওষুধপাতি, যেগুলো অনেক সময় সর্দি কাশি জ্বর যে ওষুধপাতিগুলো প্রয়োজন হয়, তো ওগুলোই। তো আর আজকে ওখানে মেডিকেল ক্যাম্প আছে সরকারিভাবে, সরকারিও তো না, মানে বিনামূল্যে হসপিটালের তরফ থেকে হচ্ছে। আর যে ভক্ত ফার্মেসি আছে আমাদের, যে কাকা দাদা যেখানে থাকে, তো সেখান থেকেই করছে। তো ওইখানে যাব ডাক্তার ফাক্তার দেখাতে পরে। আর আজকে আরেকজন আসবে, এপি ব্লগসের প্রিয়া দিদি। আমাদের পাড়ায় যেহেতু অনুদানটা খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে, তো আমাদের পাড়ার কিছু সংখ্যক পরিবারকে প্রিয়া দিদির জিনিসগুলো দিতে আসবে। ওই টুকিটাকি যা হয়, যার যতটুকু সামর্থ্য সে সেভাবে দেবে। তো প্রিয়া দিদি আসার কথা আছে, আজকে ফোন করেছিল, তো আসবে ও। তো জিনিসপাতিগুলো গুছাই আগে। এই বিছানা চাদরগুলো বাইরের মাটি দিয়ে একদম নোংরা হয়ে গেছে, তো এই বিছানা চাদরগুলো উপরে তোলা ছিল, এগুলোকে পেরে আবার বিছানাটা গুছাচ্ছি। আর ঘরের অবস্থা তো বলার মতোই না, চারদিকে চোখের নিচে ওইদিকে সাইডে সব জায়গায় শুধু জিনিসপত্র আর জিনিসপত্র। তো যাই হোক, বিছানা চাদরগুলো পেতে ঘরগুলো পরিষ্কার করে নিই আগে। আর খাটটা তো সেই অনেক বছর আগে, তো সেই জন্য খাটটা তোমরা দেখো, প্রত্যেক দিনই খাটের এই জায়গাটা তোমরা দেখো যে খাটটা এই জায়গাটা খেয়ে ফেলেছে। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার করে আমি স্নান টান করে অনেকক্ষণ বসেছিলাম। তো এই দেখো প্রিয়া দিদিরা এসেছে। তোমরা যারা চেনো জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে প্রিয়া দিদির বর, প্রিয়া দিদির ছেলে, আর প্রিয়া দিদি এসেছে। তো প্রিয়া দিদির ছোট্ট ছেলে খুশকে বাড়িতে রেখে এসেছে প্রিয়া দিদির মায়ের কাছে, তো ওরও আসার কথা ছিল। তো প্রিয়া দিদির মা বলছে আমি যেহেতু আমার কাছে থাকে, তো সেই জন্য মানে বাড়িতেই রয়ে গেছে। তো যাই হোক, এই যে আশপাশের লোকজনকে আমি একটু ডেকেছিলাম, তো ওরা এসেছে, ওদেরকে প্রিয়া দিদি অল্প অল্প করে দিচ্ছে। আর ওর ছেলে দেখো ওখানে ঝুলে আছে। তো দেখো প্রিয়া দিদির সামর্থ্য মতো প্রিয়া দিদি অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক, সবাইকে দিচ্ছে, ওই যে একে একে আসছে এখন। তো এখানে গাড়িটা মানে সাইডে, তো এই যে যেখানে প্রিয়া দিদিরা দাঁড়িয়ে আছে এই জায়গাটা অনেকটা কাদা কাদা হয়ে গেছে, তো এই জন্য এখন রাস্তার পাশে গিয়ে দেওয়া হবে। তো এই যে রাস্তার পাশে এসেছে, আর এই যে দেখো ভিডিও করছে। আমাদের আশপাশের ধানের জমিগুলো তো তোমরা দেখেইছো কী অবস্থা ধানগুলোর, প্রত্যেকটা ধানের যে মানে ধানের যে ফুলগুলো হয় ওগুলো তো পড়ে গেছে। তো এই ধান চলে গেছে বন্যার জলে ধুয়ে, ওই ধান তো আর হবে না, হলেও সব ধান চোচা হবে। তো এই যে এনারা এসেছে, এদেরকে দিচ্ছে। আর প্রিয়া দিদি কিন্তু চাল ডালের সঙ্গে সাবানও এনেছে। এই যে সাবানটা যারা নেয়নি আগে, ওদেরকে ডাকছে মা সাবানটা নেওয়ার জন্য। তো সাবানটা ওরা সাবানটা নেবে। সাবান, এই যে চাল ডাল, আরও কী আছে আমি জানি না, আমাদের জন্য রাখা হয়নি, মানে একটা এক্সট্রা করে রাখা হয়েছে, ওটা একজনকে দেওয়ার জন্য, তো ওটাই হবে। আর আমাদের জন্য আমরা রাখিনি, আশেপাশের লোকজনকে দিদি দিতে এসেছে, তো ওদেরকে দিয়ে দিই। দিদি যেহেতু আমাদের আত্মীয় হয়, আমাদের এসবের মানে দরকার নেই খুব একটা।
দরকার থাকলেও এখন নেই, দিদি আত্মীয় হয়। তো দিদি হচ্ছে সম্পর্কে, আমি দিদি ডাকি, সম্পর্কে দিদি হয় আমাদের বিয়ানি। যাই হোক, তো দিদি দিচ্ছে। এই যে আরও অনেকে আছে, ওরাও আসছে আস্তে আস্তে, সব কিছু আর ক্যামেরায় করা যায় না। তো যাই হোক, দিদিরা এখানে এগুলো দেওয়া দেওয়ি শেষ হলে তারপর বাড়িতে নিয়ে যাবো, একটুখানি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপর যাবে হচ্ছে নদীর ওদিকে দেখতে। তো এখানে কেউ কেউ বাকি ছিল, ওরা আসছে, এসে অল্প অল্প একটু নিয়ে যাচ্ছে। আসলে ফাঁকা ফাঁকা বাড়িতে আমাদের এখানে একটু সময় লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর দেখো ক্যাম্পিংয়ের ওখানে দিদি গিয়েছিল, গিয়ে দেখে টেখে তারপর এই যে নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি। নদীর পাড় না, এটা হচ্ছে জনবসতি এলাকা। আর এই যে হচ্ছে সেই ঝাম্পই, ওই যে দেখো বাঁধটা দেখা যাচ্ছে দূরে, ওই দিকে ভেঙেই কিন্তু জল এসেছে। আর এই তো প্রিয়া দিদির ছেলে আর ওর বর, আর এই যে এই মহিলাটা বলছিল ওদের বাড়িতে 1 কোমর জল হয়েছে। তো এই যে দেখো, এই কাঠগুলো কিন্তু সব জলে ভেসে আসা কাঠ, এরা ধরেছে। মুসলিম এরিয়া তো হয়, ওই যে দেখো ওদের ঘরটা একদম ওদিক থেকে ভেঙে নিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছে জল। আর এই যে পাটখড়িগুলো, এগুলো বন্যার পর যেগুলো বেঁচে ছিল অবশিষ্ট পাট, ওগুলোই ধুয়ে টুয়ে এরা পাটখড়িগুলো মেলেছে। এই যে দেখো এখানে তোষক ভিজে গেছে, তোষকটা শুকাতে দিয়েছে। আর এই যে আশপাশের বাড়িঘরের অবস্থা একদম যা তা বলার মতোই না। এই জায়গাটা একদম বাঁধের মুখটা, তো সেই জন্য এই জায়গাটা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে এই জায়গাটা দেখো, এদের ঘর ওদিক থেকে জল ঢুকে এদিক দিয়ে টিন মানে উঁচু হয়ে বেরিয়ে গেছে। তো আরও একটা বাড়ি আছে সামনে, যেটা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে পুরোপুরি বলতে গেলে। এই যে দেখো এদিকে বেড়া আছে, তো ওইদিকে নেই। এই যে কাঠকোট এসে ভেসে আটক হয়ে আছে, একদম যা তা অবস্থা এই জায়গাটা। আমি তো যাইনি এতদিন, তো আজকেই গেলাম। আর এই যে দেখো জলের যে স্রোত, জলের স্রোতের কথা আর কি বলবো। এখানে অনেক ছাগল মানে গরু এসব মারা গেছে, ভেসে গেছে। অনেকের ঘরের জিনিস, শোকেস যেরকম কাপড় রাখার মিক্সের ইত্যাদি অনেক জিনিস ভেসে গেছে। আর এই যে দেখো ঘরের কি অবস্থা, ঘরের এদিক থেকে মাটি নিয়ে গেছে, মানে ঘরের মাটিই নেই, শুধু পলি মাটিটা ফেলে গেছে। আর এই যে এই জায়গায় বাঁধটা ভেঙেছে, যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এই জায়গায় বাঁধ ভেঙেছে, সামনে আরও ভেঙেছে। আর দেখো জলের স্রোতটা কীরকম, মানে উপরে উঠছে নামছে, উপরে উঠছে নামছে। আমি এরকম জল এই নদীতে আগে দেখিনি, মানে এই তো প্রথমবার দেখলাম যে এই নদীতে এরকম জল, আর নদীটা কতটা বড় হয়েছে। আর এই যে একদম নদীর সামনে যে বাড়িটা, ওই বাড়িটার অবস্থা এই যে এই বাড়িটা, আর ওইদিকে আরও একটা বাড়ি আছে, এই দুটো বাড়ির অবস্থা খুবই খারাপ। এই যে দেখো বাড়িটা, এদিকে তো এদের মনে হয় বাথরুম ছিল নাকি জানি না, তো এটাও ভেঙে গেছে। আর এই যে এরা যে যাচ্ছে, এই সামনাটাও ভাঙা, ওই যে প্রিয়া দিদির ছেলে গেছে ওখানে কাছ থেকে জল দেখতে। আর এই যে আমার মা, এই জায়গাগুলো এখন অল্প অল্প করে মাটি দিয়ে উঁচু করছে, যদি আবার জল আসে তাহলে একটু সাবধানতা। বাঁধের কাজ শুরু হবে যদিও। এই যে দেখো বাড়িটা এদের এদিক থেকে ভেঙে ফেলেছে, এখন এরা এদিক দিয়ে কাজ করছে, মানে জলটা বের করছে। আর ওই যে দেখো ওই বাড়িটা, এই 3টে বাড়ি খুব ক্ষতি হয়েছে, যেটা দেখে মানে খুব খারাপ লাগলো। তো যাই হোক, চলো যাই সামনে বাঁধটা যেখানে ভেঙেছে দেখে আসি। আমাদের এখানে আমাদের বাড়ির পাশে বাড়ি ঘরের ক্ষতি হয়নি, কিন্তু সবার ফসলের খুব ক্ষতি হয়েছে, যেটা মানে সারা বছরের একটা আয়, সেই জিনিসটাই প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে। আর এই যে দেখো জল, নদীটা এতটা এদিকে ছিল না, ওই দিকে ছিল, তো নদী এদিকে এসে গেছে। তো তোমরা কীরকম দেখলে আমাদের বন্যা পরিবেশের এলাকা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।